ইলিশের ভরা মৌসুমে জাল টেনে হতাশ অনেক জেলে। এবার নদ নদী ও সাগরে আশানুরূপ মাছের দেখা নেই। পদ্মা নদীর ইলিশ শিকারীরা বলছেন এবছর তাদের জালে মাছ ধরা পড়ছে আগের বছরগুলোর তুলনায় বেশ কম, এবং মাছের দাম যে বেশি তারা নিজেরাই স্বীকার করছেন, কারণ উৎপাদন কম। যেমন এই যে মাছটি একটু আগে ধরা পড়েছে, এটির ওজন 1 কেজি 150-200 গ্রামের মতো হবে। জেলেরা বলছেন এই মাছটি ঘাটে 2200 থেকে 2300 টাকা কেজিতে তারা বিক্রি করবেন। ইলিশের দাম কেন এত বেশি চাইছেন জেলেরা? মনে করেন ইলিশ মাছ বাড়লে তো আর দাম থাকতো না, নাই দিকি তো মনে করেন দাম বেশি। এখন ইলিশের দাম না বাড়লে আমাকে তো তেলের দাম পোষাইতে হইব। সরকারের তেলের দাম করুক, আগে আমরা 75 টাকা 60 টাকা লিটার তেল কিনছি, এখন তেল কিন্তু 110 টাকা লিটার। সেটা তো আপনি গত বছরও 110-এ কিনছেন, তার আগের বছরেও। জি, গেছে বছর ইলিশ ভালো ছিল, মোটামুটি পড়ছে। এবছর হাজার হাজার বোট বসায় দিছে, পোষে না। অতীতে ইলিশের নৌকায় মাসিক চাঁদা, পুলিশের হয়রানির অভিযোগ ছিল, সেগুলো এখন কমেছে বলে জানা যাচ্ছে। ক্ষমতাসীনদের যারা আড়ত, ঘাট দখল বা সিন্ডিকেট করত, তারাও বেশিরভাগ এলাকা ছাড়া। তাহলে এখনও কেন দাম বেশি? চাঁদপুর মাছের আড়তে জানতে চেয়েছিলাম ব্যবসায়ীদের কাছে। নদীতে একে তো মাছ কম, দ্বিতীয়ত এখন কিছু মাছ ইন্ডিয়াতে যাচ্ছে, শর্ট খাই থেকে এখন বাজার মূল্য অনেকটা বেড়ে গেছে। এই পরিমাণ দাম কোনো সময় হয় না, এইবারই হয়েছে। রপ্তানির আদেশ দেওয়ার পর কি আরো দাম বাড়লো নাকি? মাছ নাই তো, বড় মাছ আপনি দেখেন, মাছই তো নাই, বড় মাছ খুব কম। মাছ না থাকলে তো বাড়বে। পাথরঘাট, বরিশাল, কক্সবাজার, চিটাগাং, যেই জায়গায় মাছের উৎপাদন বেশি, জেলেরা চাপে বেশি, মাছটা নিয়ে আসে বেশি, ওই জায়গায় সব জায়গায় এলসির লোক আছে, ওই জায়গায় মাছটা এখন নিয়ে যায়। অত্যাধিক দামের কারণে ইলিশের আড়তে এসে মাছ না কিনেই ফিরতে দেখা গেল কয়েকজনকে। অনেক বেশি চাই দাম, ভাবছি আগামী সপ্তাহে আবার আসবো। ফেসবুকে সস্তার গুজব আর কম দামে ইলিশের অফার এক ধরনের বিভ্রান্তিও সৃষ্টি করেছে কারো কারোর জন্য। এই ফেসবুকে ইলিশ মাছের দেখেছে, কেজির মাছগুলো বলছে 400 টাকা, মানে 1 কেজি মাছ অনলাইনে দেওয়ার জন্য বলছে, আর 2 কেজি ওজনের মাছ বলছে 800 টাকা, 700 টাকা এরকম দাম বলছে। তো টাকা দেওয়ার জন্য বলছে 550 টাকা, আমি দিই নেই, না দিয়ে আমি নিজে এসেছি, আমি দেখলাম যে না, মাছের অনেক দাম। চাঁদপুর সহ সারা দেশ থেকে ইলিশ ঢাকায় আসে। ঢাকার বাজারেও দেখা যায় মাছের চড়া দাম। 1 দশকের মধ্যেও এবার ইলিশের দাম সর্বোচ্চ বলে জানাচ্ছেন ক্রেতা বিক্রেতা সবাই। চলতেছে কিলো চলতেছে 1500, 1600, 1700, 1800। ভাই সাধারণ লোক ইলিশ মাছের বগল আইতে পারে না, যারা 800-1000 রুজি করে তাদের মতো লোক আমার মনে হয় না যে একটা মাছ বছর একদিন কিনা খেতে পারে। বাংলাদেশে ইলিশের উচ্চ মূল্যের কারণে জাতীয় মাছের স্বাদই ভুলতে বসেছেন অনেকে। এরকমই একজন ঢাকার রাজিয়া সুলতানা। ঢাকা আসছি তো আমি ইলিশ মাছ কখনো কিনিনি। আমি ঢাকা আসছি 2014 সালে। আমি নিজে ইনকাম করে 3টা ছেলে মেয়ে নিয়ে আমি খাই। অনেক সময় কিনতে পারি না, কিন্তু ইলিশ মাছ কিনিনি কোনো সময়। নিম্ন আয়ের মানুষের সঙ্গে মধ্যবিত্তের অনেকের বাজারের তালিকায়ও ইলিশ রাখতে হিমশিম অবস্থা। দেশের সাধারণ মানুষ ইলিশ খাবে, তারপর রপ্তানি। নতুন সরকারের মৎস্য উপদেষ্টার এই বক্তব্য সাড়া জাগিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত হয় এবং এরপর দেখা যাচ্ছে ইলিশের চাহিদা এবং দাম দুটোতেই প্রভাব পড়েছে। এবার রপ্তানি না করলে হতো, সেটা যে কারণেই হোক করা হচ্ছে। 2023-24-এ ছিল 81,876 মেট্রিক টন, কিন্তু এইবার জুলাই আগস্টে হলো 56,273 মেট্রিক টন। তার মানে বুঝতে পারছেন যে যথেষ্ট কম, এবং এটার পিছনে কিন্তু এই যে বৃষ্টি না হওয়া এটা নাকি কারণ ছিল। তো এগুলো যে নানা রকম কারণগুলো আছে, এগুলো তো আমাদেরকে দেখতে হবে। বাণিজ্য মন্ত্রণালয় ভারতে ইলিশ রপ্তানির ঘোষণার পর রপ্তানির জন্য বাছাইকৃত মাছ মজুত করা শুরু হয়েছে। বাংলাদেশে বড় ইলিশের চাহিদা এবং দাম দুটোই বেড়েছে রপ্তানির সিদ্ধান্তের পর। আহরণ কম, মানে প্রাপ্যতা কম, এবং মানুষে খেতে পাচ্ছে না। এটা আমাদের দিক থেকে আমরা কিন্তু খুব দুঃখিত হব যদি আমরা এটা নিয়ন্ত্রণ না করতে পারি, কিন্তু আমাদের দিক থেকে একেবারে সর্বোচ্চ চেষ্টা আছে। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা শুরু থেকেই ভারতে ইলিশ রপ্তানির বিপক্ষে থাকলেও সরকারের অবস্থান বদলের পেছনে ইলিশ কূটনীতি কাজ করেছে কিনা এমন প্রশ্ন উঠেছে। গণ অভ্যুত্থান পরবর্তী দুই দেশের সম্পর্কে ইলিশ রপ্তানির সিদ্ধান্তের একটি তাৎপর্য খোঁজা হচ্ছে। অফকোর্স একটা মেসেজ তো আসি আমাদের দিক থেকে, আমরা তাদেরকে একটা শুভেচ্ছা দেখালাম। এখন আশা করি তারাও এই শুভেচ্ছাটাকে ফেরত দেবে বা তারাও সেভাবে রেসিপ্রোকেট করবে। এটা একটা কূটনৈতিক
খুব খুব সাটল কূটনৈতিক একটা আপনি বলতে পারেন যে ইঙ্গিত হিসাবে তারা যদি নিতে চায়, কিন্তু ভারতের সাম্প্রতিক কথাবার্তা বা সাম্প্রতিক তাদের নেতৃবৃন্দের কাছ থেকে যে ধরনের বক্তব্য আসছে সেটা কিন্তু খুব খুব সুখকর মনে হচ্ছে না। ভারতে ইলিশ রপ্তানির জন্য সরকার ভেদে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বৈদেশিক মুদ্রা আয়ের মতো ভিন্ন ভিন্ন যুক্তি দেয়া হয়েছে। সাবেক এই কূটনীতিক জানান, ৯০ দশকের শুরুতে প্রথম ভারতে ইলিশ রপ্তানি শুরু হয়। তখন প্রণব মুখার্জি ছিলেন আমার যেটুকু মনে পড়ে প্ল্যানিং মিনিস্টার। তখন উনি 5000 টন 5000 টনের পারমিট দিয়েছিলেন যে বাংলাদেশ থেকে ইলিশ ইম্পোর্ট করা যায়। কলকাতায় এটা খুব ডিমান্ড। তো 92-তে আমি কলকাতায় কাজ করি সময়, তখন আমি প্রথম ইলিশ রিসিভ করি ওই দিক থেকে ফ্রম বাংলাদেশ ডেপুটি হাই কমিশন কলকাতা। আর এই দিক থেকে ভারতীয় হাই কমিশনার ছিলেন তখন মিনিস্টার, ইকোনমিক মিনিস্টার মিস ত্রিপাঠী। তো আমরা দুজনে বেনাপোলে এক্সচেঞ্জ করলাম ব্যাক ইন 1992। গত বছর শেখ হাসিনার সরকার ভারতে ৩,৯০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিলেও রপ্তানি হয়েছিল ৬৬৫ টন। আর অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এবার ৩,০০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে। আবুল কালাম আজাদ, বিবিসি বাংলা।